হ্যালো সবাইকে। তো দেখো আজকে নতুন নতুন একদম ফ্রেশ গ্রিন ভেজিটেবলসের মতো পালং শাক নিয়ে চলে এসেছি। আর এইখানে ছিল খুব সুন্দর গাছের বেগুন, আর এখানে ছিল কচু, আলু আর কুমড়ো। এইগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলো, প্রথমেই এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে জিরে, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি সব কিছু তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এরপর কিন্তু বলো না যে দেখাইনি। তো এই দেখো, এই সব কটা মশলা একদম সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার আগেই একটু হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি। এরপরে একটা একটা করে ভেজিটেবলস অ্যাড করতে হবে। কিন্তু আমরা কি জানি, কচু আর আলু এই দুটো হচ্ছে সেদ্ধ হতে বেশি সময় লাগে। এই দুটোকেই আগে আমি তেলে ভালো করে ফ্রাই করবো। এই দেখো ভালো করে ফ্রাই করছি। এর মধ্যে চাইলে একটু নুনও দিয়ে দিতে পারো, বাট আমি কিন্তু দিইনি, আমি পরেই দিয়েছিলাম। আর যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তো একটুখানি টাইম নিয়ে অল্প ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে। আর নেক্সট যেটা সেদ্ধ হতে সময় লাগে সেটা হচ্ছে কুমড়ো, আর তারপর বেগুন। যেহেতু গাছের বেগুন ছিল, আমি জানতাম একটু কম টাইমই লাগবে, তাই জন্য কিন্তু পরে অ্যাড করেছি। এই দেখো বলতে বলতে একদম অরেঞ্জ কালারের সুন্দর কুমড়ো কড়াইতে অ্যাড করে নিয়েছি। এরপরেই আমি একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করে নিয়েছি। কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েইছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। একটু কাঁচা লঙ্কা না দিলে ঝাল কী করে আসবে বলো? তোমাদের তো শুকনো লঙ্কাও চাইলে দিতে পারো। এরপরে যেটা বলছিলাম, আমি বেগুন 4 নম্বর সবজি, এটা সেদ্ধ কম টাইমে হয়, তো বেগুন অ্যাড করে নিলাম। আর এই দুটোকে একটু ভেজে নিয়েই আমি এর মধ্যে একদম গ্রিন গ্রিন পালং শাক অ্যাড করে নিলাম। তার আগে দেখো, এটা আমি বললাম নুন একটু অ্যাড করে নিলাম, একটু হলুদ অ্যাড করে নিলাম। এটাকে এবার ভালো করে মিক্স করব। তাতে আমার সব সবজিতে নুন হলুদ ভালো করে কিন্তু মিক্স হয়ে যাবে। এরকম সবজি কিন্তু জাস্ট হেলদি আর ইয়ামিও হয়। এইবার চলো, এই যে একটু করে আমি একদম সরু সরু পালং শাক জল দিয়ে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম হালকা, এগুলো অ্যাড করছি। পুরোটা তো আমার একবারে ধরবে না, তাই একটু একটু করে অ্যাড করছি, আর একটু একটু করে একদম মিশে যাচ্ছে। তোমরা দেখতে থাকো। এই দেখো এখন এতটা বাকি আছে। এইটাকে আস্তে আস্তে পুরোটা মিক্স করে দিতে হবে। আর তারপরেই দেখবে হাফ কড়াই জল হয়ে গেছে পুরো। একটু ঢাকা চাপাও দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়। তারপর আবার বাকিটা অ্যাড করে নিয়েছি। এবার এই বাকিটাও আমার ভালো করে মিক্স করার পালা। আর ফাইনালি দেখো সব মিক্স হয়ে হাফ কড়াই জল। এটাকে এবার কি করব, এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে ফুটতে দিতে হবে। আর একটু একটু করে নাড়িয়েও নিতে হবে সাথে, যাতে পালং শাকের সাথে সবজিগুলো একদম ভালো করে মিক্স হয়ে যায়। আর এখানে দেখো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, জিরে গুঁড়োটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এটাকেও মিক্স করব। আর মিক্সটা যখন করব একটু হালকা হাতে করব, যাতে ভেজিটেবলসগুলো কিন্তু ভেঙে না যায়। ভেঙে গেলে তো সেই সব মিক্স হয়ে যাবে, একদম ঘাটা হয়ে যাবে। লাস্টে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার জন্য মানে অরেঞ্জ কালারের একটা ফ্লেভার আসবে। আর সবার লাস্টে ছিল হচ্ছে কস্তুরি মেথি, যেটা হালকা করে হাতের সাহায্যে নেড়ে নিয়ে অ্যাড করে নিয়েছিলাম। তারপর দেখছো যেরকম ধোঁয়া উঠছে এর থেকে। আর লাস্টে একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। চিনি দিলে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আসবে, যার জন্য খেতেও খুব ভালো লাগবে।
দেখো হাফ কড়াই জল প্রায় শুকিয়ে গেছে, একটু একটু জল ছিল, আমি এই অবস্থাতেই নামিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলেই পুরোটা ভালো করে শুকনো করেই নামিয়ে দেবে। এই চলো, আমার পালং শাক একদম রেডি হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি। এরকম পালং শাক দিয়ে এক থালা ভাত আরামসেই খেতে পারো। তো চলো আজকে এইটুকুই, যদি ভালো লাগে তো পাশে থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।